আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি 2024। চাকুরির বর্ণনা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে 19 মে 2024 তারিখে। প্রতিষ্ঠানটিতে 15টি পদে মোট 85 জন লোক নিয়োগ দেওয়া হবে। এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 20 মে 2024 তারিখ থেকে। এক নজরে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ চাকরি বিজ্ঞপ্তি 2024। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। নিয়োগ প্রকাশের তারিখ 19 মে 2024। পদের সংখ্যা 85 জন। বয়সসীমা 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি, এইচএসসি অথবা স্নাতক পাস। চাকুরির ধরন সরকারি চাকুরি। অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আবেদন শুরু হবে আজকে থেকে। আবেদনের শেষ তারিখ 4 জুলাই 2024 তারিখে। আবেদন মাধ্যম অনলাইন। আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পদের নামগুলো জেনে আসি। পদের নাম সিস্টেম অ্যানালিস্ট। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। অনন্য যোগ্যতা সহকারী সিস্টেম অ্যানালিস্ট অথবা প্রোগ্রামার অথবা কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অনন্য 3 বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন 43,000 টাকা থেকে 61,850 টাকা পর্যন্ত। পদের নাম প্রোগ্রামার। পদের সংখ্যা আছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি। ক্ষেত্রেও অনন্য যোগ্যতা দরকার আছে। আপনার মাসিক বেতন তার পরের পদের নাম সহকারী পরিচালক। পদের সংখ্যা আছে 5টি। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। অনন্য যোগ্যতা এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। মাসিক বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। পদের নাম হিসাব সংরক্ষণ কর্মকর্তা। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। অনন্য যোগ্যতা এমএস অফিস পরিচালনায় দক্ষতা। মাসিক বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। পদের নাম জনসংযোগ কর্মকর্তা। পদের সংখ্যা আছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশনস, গণযোগাযোগ, সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। অনন্য যোগ্যতা এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। পদের নাম সহকারী প্রোগ্রামার। পদের সংখ্যা আছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। পদের নাম ফোরম্যান। পদের সংখ্যা আছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি। এখানেও এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। পদের নাম মেইনটেনেন্স সহকারী। পদের সংখ্যা আছে একটি। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ডিপ্লোমা ডিগ্রি। অনন্য যোগ্যতা কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। পদের নাম লাইব্রেরিয়ান। পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি।
এখানেও এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। পদের নাম অডিটর, পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি বা স্নাতক ডিগ্রি। অন্যান্য যোগ্যতা এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। পদের নাম বিনিয়োগ সহকারী, পদের সংখ্যা 18টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। অনন্য যোগ্যতায় এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। পদের নাম অভ্যর্থনাকারী, পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। অনন্য যোগ্যতায় এমএস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। পদের নাম ফটোগ্রাফার, পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। অনন্য যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিতে সনদসহ কর্ম অভিজ্ঞতা। পদের নাম লাইব্রেরি সহকারী, পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। অনন্য যোগ্যতা এমএস অফিস পরিচালনায় দক্ষতা ও ইংরেজিতে পারদর্শিতা। পদের নাম অফিস সহায়ক, পদের সংখ্যা 50টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। আমি আবারও বলছি, আবেদনের শেষ সময় 4 জুলাই 2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। আর এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি। দেখেন মন্তব্যের ঘরে এখানে কিন্তু মন্তব্যের ঘরে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি। অবশ্যই আপনারা যখন আবেদন করবেন আবেদনের পূর্বে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেবেন, তারপর আবেদন করবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং জব রিলেটেড সকল ইনফরমেশন সবার আগে পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।